শ্বশুর বাড়িতে যে সহজে ভালোবাসা পাইছো সেটা আমি পাইনি। আমি নিজের হাতে কিছু সম্পর্ক নষ্ট করে ফেলতেছি টাকার কারণে। আমার জীবনে কি আমি সহ্য করতে। আজকে তানজিলা কাঁদতে কাঁদতে তার জীবনের চরম সত্য কিছু কথা শেয়ার করলো সবার সাথে। কাঁদতে কাঁদতে তানজিলা বলল জীবনে সবচাইতে বড় ভুল করেছে বিয়ে করে, আর বিয়ের পর তার জীবনে কি কি হয়েছে সেগুলো তানজিলা আজকের ব্লগে শেয়ার করলো। তো সেই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সবার সাথে একটুখানি কথা বলবো। তো যা হোক, প্রথমে তানজিলার কথা আমি অ্যাড করে দিয়েছিলাম কারণ গতকালকের ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আপু তানজিলা কি সত্যি এগুলো বলেছে কিনা। তো তানজিলার ফুটেজটাই আমি একটুখানি আপনাদের সবার সাথে শেয়ার করেছি, এখন বিস্তারিত আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো তানজিলা তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু কখনোই কাউকে শেয়ার করেনি বা ক্যামেরার সামনেও বলেনি। সবসময় ক্যামেরাতে হাসি মুখে হাসি ফেসটাই দেখিয়েছে এবং সিনের পাপা মানে তানজিলার স্বামী সাকিব এবং তানজিলার শাশুড়ি সবসময় ভালো কথাই শেয়ার করেছে। তো এই ভালোর আড়ালে তানজিলার জীবনে কী কী ঘটে গিয়েছে সেগুলো আমি এখন বিস্তারিত বলবো। সাকিব তানজিলাকে অনেক বেশি ভালোবাসলেও সাকিব কিন্তু বর্তমানে তানজিলাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। তানজিলার যে শোরুমটা ছিল তানজু ফ্যাশন নামে, সেই তানজু ফ্যাশনটা সাকিবের কারণে একদম বন্ধ হয়ে গিয়েছিল। তানজিলা নাকি টাকার হিসাব ঠিকমতো পাচ্ছিল না, টাকার হিসাব মিলাতে পারছিল না। তানজিলা বিয়ের পর প্রেগনেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে তানজিলা কিন্তু আর দোকানে তেমন একটা যে বসতো না বা টাকার হিসাব ঠিকঠাক মতো দেখতো না, লাইভও ঠিকঠাক মতো করতো না, যেহেতু সে অসুস্থ ছিল, যার কারণে সে বাসাতেই থাকতো। তো সাকিবের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছিল তানজিলা, যেহেতু বলছে যে আমি এবং আমার হাজব্যান্ড মিলে যৌথ প্রযোজনাতেই নিজেদের কষ্টের শোরুম আমরা করেছি, যেহেতু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তানজিলা সাকিবকেই সব কিছু দায়িত্ব দিয়ে দিয়েছিল যে বাইরের কাজগুলো সাকিবই করবে। তো তানজিলা দেখা যাচ্ছে যে ঘরে বসে যাওয়ার কারণে সাকিব কী করেছে, ওই শোরুমের টাকাগুলো নিয়ে কাকে যেন দিয়েছে। তো কাকে দিয়েছে ভিউয়ার্স, এটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝে মাঝেই সাকিব ওই শোরুম থেকে টাকা গাফলতি দিয়ে নিয়ে নিত, যে হিসাবটা তানজিলা পেত না। একদিন 2 দিন 3 দিন করতে করতে যখন শোরুমে ধস নেমে যায়, যখন দেখে তানজিলা যে তার প্রফিট কমে যাচ্ছে বা তার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার পথে বসেছে, তখন তানজিলা কিন্তু বারবার সাকিবকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে আমাকে একটু বলো, কারণ আমি তো সেল দিচ্ছি, প্রোডাক্ট তো যাচ্ছে, অনলাইনও বিক্রি হচ্ছে, সেলও যাচ্ছে। আর তানজিলার দোকানে যে একটা ছেলে থাকে সে তানজিলাকে কিছু কিছু কথা হিন্টস দিয়েছিল, যার কারণে তানজিলা সাকিবকে সন্দেহ করা শুরু করে। সন্দেহর এক পর্যায়ে যে তার সাকিব একদম লাস্ট পর্যায়ে যে স্বীকার করে যে সে একটা ভুল করেছে, তো এই ভুলটা সে আর পরবর্তীতে করবে না। তো এটা জানার পরই তানজিলা একদম ভেঙে পড়ে। তো এই ভুলটা থেকে, ছোট্ট একটা ভুল থেকে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তানজিলার স্বপ্ন, ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল সে একটা বিজনেস করবে এবং জীবনে বড় কিছু হবে। যেহেতু তানজিলা ছোটবেলা থেকে জানতো সে বাবা ছাড়া একটা মেয়ে, বা যেহেতু বাপ্পির বাড়িতে থাকছে খাচ্ছে, তানজিলা তো সবই জানে তার বিষয় সম্পর্কে। সেক্ষেত্রে তানজিলা কিন্তু ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল করতো এবং নিজে পণ করেছিল যে সে ছোটোখাটো করে একটা বিজনেস করে নিজেকে বড়োভাবে তৈরি করবে বা বড় হবে। তো তার এই জীবনের লড়াইয়ে সে সাকিবকে সঙ্গী হিসেবে পেয়ে খুশি ছিল যে একটা মনের মতো হাজব্যান্ড পেয়েছি, ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, বাবা মার পছন্দে যেহেতু বিয়ে করেছে, সেই ক্ষেত্রে এই সাকিবকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছিল তানজিলা। কিন্তু সাকিবও তানজিলাকে ঠগিয়ে দিয়েছে। ভিউয়ার্স, আমরা ক্যামেরার সামনে সাকিবকে আর তানজিলাকে অনেক বেশি প্রাণবন্ত দেখি, কিন্তু আসলে ক্যামেরার আড়ালে সব কিছুই কিন্তু অবাস্তব। তো জীবনের বাস্তবতা এবং অবাস্তবতা আমরা ক্যামেরার সামনে আর পেছনের গল্পগুলোই আজকে তানজিলা অনেকক্ষণ কান্নাকাটি করেই বলল। তো জীবনের এই কষ্টের সময়ে তানজিলা বলল সে কখনোই তার মা বাবাকে পাশে পায়নি। যতবার তার মায়ের কাছে হেল্প পেয়েছে ততবারই তার মা তাকে ফেরত পাঠিয়েছে। তার মা বারবার এটা বোঝাতে চেয়েছে যেহেতু তোমার খালাদের জীবনে একটা অঘটন ঘটেছে, সেক্ষেত্রে তানজিলা তোমাকে সব কিছু মেনে নিয়ে সংসার করতে হবে। মান সম্মানের ভয়ে তিশা কখনোই তানজিলাকে কোনো প্রশ্রয় দেয়নি, যার কারণে তানজিলা এত অঘটন ঘটার পরও তানজিলার জীবন নিয়ে তানজিলা সাকিবের বাড়িতে থেকে গিয়েছে। তো সাকিব মাঝখানে টাকা চুরি করে তো কাকে যেন দিয়েছে, আর দেওয়ার পর তানজিলার যেহেতু দোকানটা একদম বন্ধের পথে, তো পরবর্তীতে তানজিলার শোরুমটা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে অন্য একটা ফ্ল্যাট বাসা নেয় এবং শোরুমে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো ওই ফ্ল্যাটে রাখে, যার কারণে তানজিলা বাধ্য হয়ে
লিচুর বিজনেস থেকে শুরু করে যে কোনো সিজনাল ফল, তেলের বিজনেস, এখন বর্তমানে তেলের বিজনেস আর ফেস প্যাকের বিজনেস শুরু করেছে। মেয়েটা বলতেছে যে আমি বসে থাকতে চাই না, আমি যেভাবে হোক বড় হতে চাই বা ছোটোখাটো কিছু করেও আগাতে চাই। যেহেতু সাকিব হচ্ছে বেকার, তো যার কারণে তানজিলার একটাই টেনশন, যেহেতু একটা বাচ্চা হয়ে গিয়েছে, সাকিবকে যেভাবে হোক ব্যস্ত রাখতে হবে কাজে। সে যদি বাসায় বসে থাকে সেক্ষেত্রে তার অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। যার কারণে তানজিলা হচ্ছে আবার তেলের বিজনেস দিতে শুরু করেছে। এই কারণে সাকিবকে ব্যস্ত রাখছে। আর তাছাড়া তানজিলা তেলের বিজনেস দেওয়ার পর থেকেও তানজিলা নিজের বিজনেস বলে আর মনোযোগ হতে পারতেছে না, কারণ সে ভেঙে গেছে সব দিক থেকে। এত টাকা লস করার পর বা নিজের হাজবেন্ড, যে হাজবেন্ডকে আমি সব কিছু দিয়েছি, সে হাজবেন্ডটি যদি দিন শেষে ঠকিয়ে দেয় সেক্ষেত্রে আর কাকে বিশ্বাস করবে? তো ছোট একটা মেয়েটার বিশ্বাসটা ভেঙে গেছে এবং অনেক বেশি কষ্ট পেয়েছে। তাছাড়াও বাবা মার দিক থেকেও কোনো ধরনের কোনো সাপোর্ট না পেয়ে একদম ব্যতিব্যস্ত হয়ে আজকে তানজিলা মুখ খুলতে বাধ্য হয়েছে। এছাড়াও তানজিলা তার শ্বশুর বাড়িতে কিছু কথাবার্তা শেয়ার করলো, যে তার চাচি শাশুড়ি, চাচারা এবং নিজের শ্বশুর শাশুড়ি পাশের ঘরে কি কি বলেছে না বলেছে সারা রাতেই সেগুলো সাকিব এবং তানজিলা সরাসরি শুনেছে। এবং শোনার পর সকালবেলাতেও তানজিলা কাউকে কিছু বুঝতে না দিয়ে হাসি মুখে ক্যামেরা অন করে বের হয়েছে। তো তানজিলা আজকে কোনো কিছু না ভেবেচিন্তে সব কিছু শেয়ার করে ফেললো ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে আর কত সহ্য করবো, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি গিয়েছে যে আমি সুইসাইড অ্যাটেম্প করার চিন্তাভাবনাও করেছিলাম। শুধুমাত্র বাচ্চাটা হয়ে যাওয়ার কারণে এখন আর ওই সব চিন্তা থেকে নিজেকে দূরে রাখি। তারপরও মাঝে মাঝে সব কিছু আমার বৃথা বলে মনে হয়, যে কার জন্য কী করছি। নিজের হাজব্যান্ড, নিজের ছেলেটার জন্য যে আমি রাত দিন পরিশ্রম করছি, আর নিজের হাজব্যান্ড এভাবে টাকা চুরি করে আমাকে ঠকাচ্ছে, আমার স্বপ্নের বিজনেসটা ভেঙে চুরে শেষ হয়ে গেলো চোখের সামনে। সেক্ষেত্রে তানজিলা অনেক বেশি ভেঙে পড়েছে। তো ভিউয়ার্স, আমরা তানজিলার ভিডিও দেখে মনে করি তানজিলার শাশুড়ি কতই ভালো, তানজিলা কতই সুখে আছে, তানজিলার কপালটা কত ভালো। তো দেখেন, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই ভিউয়ার্স, কারো জীবন সরাসরি ক্যামেরার সামনে দেখে কখনোই এটা চিন্তা করা উচিত না। তো এই যে একটা কথা আছে না, নদীর ওই পারে কহি, তো নদীর ওই পারে তাকালে মনে হয় যে না ওরা সুখে আছে, আবার ওই পার থেকে এই পারে তাকালে মনে হয় যে এরা সুখে আছে। তো জীবনটা এরকমই, ভালো এবং খারাপ মিলেই জীবন। তো তানজিলা যখন এই কষ্টে ছিল তখন কিন্তু তিশার দরজা তিশা বন্ধ করে রেখেছিল। তিশা কিন্তু কখনোই তানজিলাকে প্রশ্রয় দেয়নি, শুধুমাত্র এটা ভেবেছে মিম এবং সাবিনার মতো যেন তানজিলার জীবনটা না হয়। কারণ তানজিলা ডিসিশন নিয়েছিল যে সাকিব যেহেতু তাকে ঠকিয়েছে, সাকিবের সাথে আর ঘর সংসার করবে না, বা এই সংসারটার হবে না। যেহেতু এতগুলা টাকা ড্যামারেজ দিয়েছে, এতগুলা টাকা সাকিব চুরি করে সরিয়ে নিয়েছে, তো যার কারণে তানজিলা একদম সব দিক থেকে ভেঙে পড়ে বাপের বাড়ি চলে এসেছিল। আর অনেকদিন কিন্তু ভিডিও ছাড়েনি। তখন কিন্তু সবাই তানজিলাকে অসুস্থ বলে চালিয়ে দিয়েছিল, যে তানজিলা একটু অসুস্থ। তখন ভিউয়ার্স অনেকেই ধারণা করে নিয়েছিল আমার মতো, যে তাদের নিশ্চয়ই সংসারে কোনো অশান্তি হয়েছে। এদিক দিয়ে তানজিলার শাশুড়ি যতটুকু ক্যামেরার সামনে সরল সহজ দেখায়, ততটা কিন্তু সরল সহজ না। বারবার টাকা চাওয়া থেকে শুরু করে তানজিলাকে বিভিন্ন বিষয়ে প্রেশার ক্রিয়েট করে, যেটা তানজিলা মেনে নিতে না পেরে আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে। সাকিবকে সবসময় পাশে পেলেও সাকিবকে এইসব বিষয়ে কখনোই পাশে পায়নি। আর তানজিলা যখন তিশার কাছে গিয়েছিল, তিশাও যখন তানজিলার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু তানজিলা ঘুরে এসে সাকিবের বাবা তানজিলার শ্বশুরকে প্রশ্ন করে, এবং তানজিলা তার শ্বশুরকে বলে যে এভাবে হলে আমি এখানে থাকবো না, এভাবে হলে সম্ভব না। তারপর থেকে নাকি তার শ্বশুর বলে, তুমি আমার কথা ভরসা করে এখানে থাকো, এবার থেকে তোমাকে যে যা বলবে তার প্রতিবাদ আমি করব। তো তানজিলা তার শ্বশুরের দিকে তাকিয়ে শ্বশুরের কথার উপর ডিপেন্ড করেই নাকি ওই বাড়িতে এখনও সংসার করছে। ছেলেটা হয়ে যাওয়ার পর মায়াটা একটু বেশি বেড়ে গিয়েছে, যার কারণে তানজিলা আর কিছুই করতে পারছে না। তানজিলা বলছে যে আমি বিয়ে করে ভুল করেছি, আমি বাবা মার কথা শুনে ভুল করেছি। আজকে আমি পড়াশোনা করতে পারতাম, আমি অন্য কিছু করতে পারতাম, আমি বিজনেস করতে পারতাম, আমি জীবনে অনেক বড় হতে পারতাম। বাবা মার কথাতে এই বিয়েটা করে আমি সব দিক দিয়ে একদম ধ্বংস হয়ে গিয়েছি। তো আমার এই ধ্বংস বা আমার জীবনটা নষ্টের পিছনে আমার মায়ের হাত। আজকে আমার মা কেন কান্নাকাটি করবে? তো ভিউয়ার্স, আমার এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না, আমার এই কথাগুলো হচ্ছে তানজিলার কথা। তানজিলার দুপুরবেলাতে যে ব্লগটা ছেড়েছে সেটা থেকে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। তো জীবন কিন্তু অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। জীবনে চলার পথে কত কিছু হয়, কত মানুষের সাথে দেখা হয়, কিন্তু ভিউয়ার্স, নিজের কাছের মানুষ যাকে বিশ্বাস করে, সে অচেনা জায়গাতে বিশ্বাস করে একটা সংসার করছে। সাকিবকে সে আগে থেকে চিনতো না, সাকিবের মাকেও আগে থেকে চিনতো না। সেই জায়গাতে এসে যখন একটা মেয়ে হাজব্যান্ড, স্বামী, সংসার, শ্বশুরবাড়ি নিয়ে বসতি স্থাপন করে এবং তারাই যখন দিন শেষে ঠগিয়ে দেয়, তখন কিন্তু এটা একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। এটা শুধু তানজিলা না, এটা আপনার আমার ক্ষেত্রেও কিন্তু একই। একটা মেয়ে অনেক কষ্ট করে বাবা বাড়ি ছেড়ে এসে শ্বশুর বাড়িতে কিন্তু সংসার করে, আর শ্বশুরের সংসারে কিন্তু তানজিলার কিন্তু অনেক বড় একটা অবদান আছে। সাকিব যেহেতু কিছু করে না, তানজিলা কিন্তু নিজের প্ল্যান প্রোগ্রাম, নিজের বিজনেস সব কিছু দিয়েই সাকিবকে হেল্প করেছে।
টাকা পয়সা যত যায় সব কিন্তু তানজিলারই। তো যাই হোক, তানজিলা ছোটবেলা থেকে যেহেতু ইনকাম করে, যার কারণে তানজিলার একটা নেশা ছিল কাজ করার। সে কিন্তু বসে থাকার মেয়ে না, যখন যে সুযোগটা আসে সেই সুযোগটা তানজিলা কিন্তু হাতছাড়া করে না। যেমন সিজনাল গুড়, তেল, সাবান, শ্যাম্পু, মানে সবই যেটা যখন পায় সুযোগ আসে সেটাই কিন্তু তানজিলা হাতছাড়া করে না, সেই কাজটাই করে। কারণ তানজিলা বলছে যে আমার যেহেতু সব শেষ হয়ে গেছে, আমাকে আবার ছোট ছোট কাজ করে বড় হতে হবে। বড় কাজ করে তো আমি বড় হতে পারবো না, যেহেতু আমার ইনভেস্টমেন্ট সব শেষ হয়ে গেছে, আমি শূন্যের কোঠাতে নেমে গিয়েছি। আমার স্বপ্নের শোরুমটা আমার চোখের সামনে ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে, সেই জায়গাতে তৈরি হতে আরও সময় লাগবে। তো তানজিলা এটাও বললো যে আমি ঢাকায় একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি, আমার নিজের একটা জায়গা লাগবে, যে জায়গাটা শুধুমাত্র আমার থাকবে। আমি আর হাজবেন্ড বা ছেলে বা শ্বশুর শাশুড়ি কাউকে বিশ্বাস করি না। এখন যতদিন যা করব বা যেটুকু করব বা যেটুকু আমার অর্থ আছে সব নিজের জন্য করব, নিজের প্রয়োজনে আমি সেটা ব্যবহার করব। তানজিলার এই কথাটা কিন্তু ঠিকই বলেছে যে অ্যাকচুয়ালি দিন শেষে কিন্তু কেউ কারোর জন্য না। সো যতটুকু পরিশ্রম করা উচিত নিজের জন্যই করা উচিত। আসলে দিন শেষে নিজে না ভালো থাকলে কেউ এসে ভালো থাকিয়ে দিয়ে যাবে না। তো যাই হোক ভিউয়ার্স, তিশার যে কথাগুলো বলেছে সেই তিশার ভিডিওটাকে আমি একটু পরে আপনাদের জন্য শেয়ার করব। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য হলেও কিন্তু এই ভিডিওটাতে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তানজিলা ভিডিও ছাড়ার পর তিশার সাথে সাথে একটা ভিডিও ছাড়া এবং তিশা সেই ভিডিওতে কি বলেছে। তো তানজিলার মা তিশা কতটুকু তানজিলার জীবনে অবদান রেখেছে ভিউয়ার, সেই বিষয়ে আমি কিন্তু নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে কথা বলবো। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তানজিলার শাশুড়ি এখন পর্যন্ত মুখ খুলেনি এবং তানজিলার শাশুড়ি প্লাস সাকিবের অনেক বড় একটা ঝগড়া হয়ে গিয়েছে। তানজিলা যেহেতু ভিডিওতে সব কিছু বলে দিয়েছে, তো তানজিলার শাশুড়ি এবং চাচির শাশুড়ি মিলেই কিন্তু তানজিলার সাথে এই প্ল্যানটা করেছে। তানজিলার জীবনে টাকা পয়সা যা ছিল সব কিছু কিন্তু শেষ করে দিয়েছে। তানজিলা বলছে যে আমার এইরকমভাবে থাকার কথা না, আমার জামা কাপড়, পোশাক আশাক, চেহারা, আমার অবস্থা কি হয়েছে, আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি, তারপরেও কাউকে কিছু বুঝতে দিইনি। অথচ আমার দোকান যাদের জন্য নষ্ট হয়েছে, যারা আমার দোকানে টাকা সরিয়েছে, তারা আজকে কত আনন্দিত, তারা আমার চোখের সামনে আনন্দ করছে। তারপরও আমি তাদেরকে কোনো কিছু বুঝতে না দিয়ে তাদের সামনে হাসি মুখে দাঁড়িয়েছে, হাসি মুখে নিজেকে প্রেজেন্ট করেছি। তবে আমি আর বেশি দিন এই অভিনয় করতে পারবো না, কারণ চোখের সামনে আমার স্বপ্ন দিন দিন শেষ হয়ে যাচ্ছে, আর মানুষের স্বপ্ন তৈরি করার জন্য আমি নিজেকে শেষ করে দিচ্ছি। তো আমি আমার বাবা মা এবং সাকিব কারো কথায় মানে চিন্তা করব না, আমি নিজের চিন্তা করব এবং আমার ছেলের চিন্তা করব। ভবিষ্যতের কথা ভেবে আমাকে আরও বড় হতে হবে, আরও পরিশ্রমী হতে হবে। তেলের বিজনেসটা শুরু করেছি, দেখি তেলের বিজনেসটা কতদূর অগ্রসর হতে পারে। তারপরে আমি বড় আকারের একটা শোরুম নিব এবং ঢাকার ফ্ল্যাটেরও কিছু কাজ ধরে আমি ঢাকা সেটেল হয়ে যাব। তো তানজিলের কথাগুলো শুনে ভিউয়ার্স, আপনারা আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটাবেন সেটাও কিন্তু চিন্তা করে নিন। আসলে একজনের দেখে কিন্তু আরেকজন শিখে, সেক্ষেত্রে ভালো দেখে ভালোটা শিখবেন, খারাপ দেখে খারাপটা শেখার দরকার নেই। খারাপটা থেকে আপনারা দূরত্ব নেবেন, খারাপটা থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে এই ভুলটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তো সবার জীবনে কিন্তু প্রয়োজনে কাউকেই আপনারা পাশে পাবেন না, বিপদ আপদ সবার জীবনেই আসে। তো তানজিলা ছোট্ট মেয়ে হিসাবে কিন্তু দিন শেষে অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি দূর এগিয়ে গিয়েছিল খুব অল্প সময়ের ভিতরে, যার কারণে কিন্তু ইউটিউবে প্রায় সবাই তানজিলাকে ফলো করা শুরু করেছিল। যেমন মিম, তানজিলা যা করতো মিম কিন্তু বাবুকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে তাই করেছে। তানজিলা যা পড়েছে, যেভাবে করেছে সেভাবেই কিন্তু মিম করার চেষ্টা করেছে। শুধু মিম না, এই শারমিনও কিন্তু এই তানজিলাকে দেখে ফলো করে শারমিন এবং রাজের বিয়েটাও কিন্তু ওই রকমভাবে তানজিলার ওই রকম সেমভাবেই করতে চেয়েছিল। তো সবাই কিন্তু সব কিছু তানজিলাকে ফলো করে করেছে। নজর বলে একটা কথা আছে, সবাই কিন্তু অনেক বেশি তানজিলাকে নিয়ে সমালোচনা করতো যে তানজিলার কপাল ভালো, তানজিলার শাশুড়ি ভালো, তানজিলা ভালো একটা ফ্যামিলি পেয়েছে, তানজিলা ঘরে বসে খায়, তানজিলাকে সবাই রান্না করে দিয়ে যায়। দেখেন ভিউয়ার্স, ক্যামেরার আড়ালে কতটুকু সত্য গোপন হয়েছিল। তো আজকে তানজিলা কারো কথা চিন্তা ভাবনা না করে সব কিছু কিন্তু বলে দিয়েছে। পরবর্তী ব্লগে কিন্তু আমি আরও ডিটেলসে শেয়ার করবো যে তানজিলা আরও কি বলেছে, কারণ দুইটা ব্লগ শেয়ার করা হয়েছে। তানজিলা অনেক বেশি কান্নাকাটি করে ভেঙে গিয়েছে যে আমার জীবনটা নষ্ট করেছে একমাত্র আমার মা, আমাকে বিয়ে দিয়ে খোঁজ খবর না নিয়ে এই ফ্যামিলিতে বিয়ে দিয়েছে, তারপরও ছেলে হচ্ছে বেকার, একটা স্টুডেন্ট ছেলের হাতে আমাকে কেন তুলে দিল। একটা যদি শিক্ষিত ছেলের হাতে আমাকে তুলে দিত, সেক্ষেত্রে একটা চাকরিজীবী ছেলের হাতে আমাকে বিয়ে দিতে পারত।